নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এরকম শীতের সময় হাঁসের ডিমের ডালনা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যার জন্য দেখো আমি এখানে হাঁসের ডিম নিয়ে নিয়েছি আর শীতের নতুন আলু নিয়ে নিয়েছি। এবারে দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি ওই তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে আমি যে ডিমগুলো নিয়েছিলাম, আমি ডিম আর আলুটা আগে দিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে ওই ডিমটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে দিয়ে ডিমটা আমি একটু লাল লাল করে একটু ভেজে নেব। আর ডিমটা যে সিদ্ধ করার পরে ডিমের গাটা কিন্তু একটু কেটে কেটে দিতে হবে। দিলে কী হবে, ডিমের মধ্যে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এখানে দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা আমি উঠিয়ে নিলাম। নেওয়ার পর আমি যে একটা নতুন আলু নিয়েছিলাম, ওই আলুটা দেখো আমি এইভাবে ডুমো ডুমো করে একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সাইজে কেটে নিতে পারো। যেহেতু আজ আমি আলু ডিমের ডালনা বানাবো, যার জন্য আমি আলুটা এইভাবে কেটে নিয়েছি। তো আলুটাও তেলের মধ্যে দিয়ে আমি আলুটাও হালকা করে একটু ভেজে নিলাম। তো এখানে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দেখো একটু চিনি দিয়ে দিলাম, একটু আমি গোটা গরম মশলা নিয়েছিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর একটা আমি তেজপাতা দিয়ে দিলাম। এবার এই গোটা গরম মশলা আর তেজপাতাটা আমি একটু ভেজে নেব। তো গোটা গরম মশলার তেজপাতাটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই গরম মশলার তেজপাতার মধ্যে আমি দেখো একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, ওই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে একটু ভেজে নেব। তো এখানে দেখো পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। শীতের সময় হাঁসের ডিমের ডালনা ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা পেঁয়াজের মধ্যে দিয়ে আবারও আমি খুব ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। তো আদা রসুনটা দেখো এখানে পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নিয়েছি। নেওয়ার পরে ওই ভাজার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি একটু ছোটো ছোটো করে ওই কাটা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলার সঙ্গে টমেটোটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো এই মশলার মধ্যে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে গলে যায় আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। তো এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে এসছে, মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো আরও কিছুক্ষণ আমি মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে আমি আলুটাও দিয়ে দিলাম মশলার মধ্যে। তাহলে কী হবে, মশলাটাও কষানো হয়ে যাবে আর আলুটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখো মশলাটার সঙ্গে আলুটা দিয়ে আলুটা আমিও খুব ভালো করে কষিয়ে নিলাম মশলার সঙ্গে। আর এখানে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। তো এবার এই ডিমের ঝোলের জন্য আমি জল দিয়ে দিলাম এই আলু আর মশলার মধ্যে। জলটা খুব বেশি কিন্তু দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো জলটা দেওয়ার পরে দেখো জলটা খুব ভালো করে ফুটে গেছে। এবারে এই আলুটা আমি সিদ্ধ হয়েছে কিনা আমি দেখে নেব। তো এখানে দেখো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওই ডিমগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। তো এখানে দেখো ডিমগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে আমি আবারও
3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে দেখো 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমি ডিমটা দিয়ে ফুটিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে কিন্তু আমার ডিমের ডালনা পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে। নামানোর আগে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ডিমের ডালনার মধ্যে একটু ধনেপাতা দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে একটু আমি ফুটিয়ে নিয়ে আমার ডিমের ডালনা পরিবেশন করার জন্য পুরো রেডি। আর এখানে দেখো ডিমের ডালনাটা আমি পুরো নামিয়ে নিয়েছি। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়ে। তো ডিমের ডালনা তোমরা যদি আগে এভাবে না বানিয়ে থাকো, একবার হলেও এইরকম শীতের সময় একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে এইভাবে ডিমের ডালনা খেতে।